বাদশার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন না? শোনো হে দূত, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না বা তন্দ্রাচ্ছন্ন হন না। আর তোমার শেষ প্রশ্ন, কোরআনে কি নেই? পবিত্র কোরআনে মিথ্যা নেই। অতঃপর সেই দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং বাদশাহ হিরাক্লিয়াসকে সব খুলে বলল। বাদশাহ হতভম্ব হয়ে বললেন, মুসলিম শাসক আমার ধারণার থেকেও অধিক জ্ঞানী। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না। আমি লোকমুখে ঠিকই শুনেছি, মুহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা। হে লোক সকল, তোমরা শুনে রাখো, মুহাম্মাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই বালকটিকে এইভাবে ধরে নিয়ে আসলে? তোরে সেই দুই ভাই বললেন, হে আমিরুল মুমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। এই কথা শুনে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে লক্ষ্য করে বললেন, আপনি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বালকটি বলল, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল একটি দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, আর সেই পাথরটি আমার উটের চোখে লাগলো। তখন আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান। বালকটির এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালকটিকে ক্ষমা করবেন? সেই দুই ভাই জবাব দিলেন, না, আমরা একে ক্ষমা করব না। আমরা আমাদের পিতার জানের বদলে এর জান চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি শেষ কোনো ইচ্ছা আছে? বালকটি বলল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে করে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিনদার জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দিবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত এত মানুষের মধ্যে কেউই তার জন্য জামিনদার হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার ছিল এই হাত মোবারক? উনি ছিলেন বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিনদার হব। এখানে একটি জানার বিষয় এই যে জামিনদার মানে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে।